দেখ স্যাম বসে আছে, হাতে X26 আলটা।现在一组亮的，开始公主。OK, let's go. এই অপু, বাজে কটা দেখছো? আমার আবার অক্সফোর্ডে যাওয়া লাগবে। আমার মিটা আছে, বুঝছো? তুমি একটা কাজ করো, এটা সব কমপ্লিট হয় না, এটার হচ্ছে কিছু অংশ বাকি আছে, ফোনের ভিতরে আছে, এগুলো একটু কমপ্লিট করে রাখো। আমি আইসা সকালে করে ফেলবো না।哎，秦壮，你起来，谁没干嘛হ্যালো ভাই, অপু তো কিডন্যাপ হয়ে গেছে। হ্যাঁ, কখন? ভাই, আপনি যাওয়ার পরেই তো তুমি আমাকে আগে জানাবে না এটা? মাত্রই জানছি ভাই। আচ্ছা, আমি দেখছি। রে বড়া, মালদারে তো লই আইছস, ওটা কি আছে না খায়া দিছস? না বস, একদম ঠিকঠাকই আছে। এই বসে মালটা দে তো। হেই, এটা কি আনছস? এটা S26 হালার বালা, এটা S25। ফোন কই ওরে জিগা, আর মুখটা খোল। এটা কেডা? আমি তো কইলাম স্যাম রে, নিয়ে এসো আরেকজন রে। ওরা তো দরকার আছে আমার। স্যাম কই? একটা কামও ঠিক মতো করতে পারো না, সব উল্টা পাল্টা কাম করস। কিরে, কে তুই? স্যাম কই? এই এই স্যাম কই? এই ওরে রাই খেলাপ নেই, মারে বলা পাল। কিরে, স্যাম না এটা? না বস না, এটা তো গ্যাংস্টার টাইগো ভাই। হ্যালো, হ্যাঁ টাইজা ভাই। কি রে স্যাম, খুব টেনশনে আছিস মনে হচ্ছে। ভাইয়া একটু অসময় কল দিয়ে ফেললাম ভাই, না হলে কল করতাম না, একটা ঝামেলায় পড়ে গেছে ভাইয়া। কি আমার গাড়িটারে খাইয়ে দিছিস নাকি? না না না, গাড়ির কোনো সমস্যা না ভাই। ভাই এটা মানে হ্যাঁ, একটু উদ্ধার না করে দিতে পারলে আমি খুব ঝামেলায় পড়ে যাবো ভাই। বুঝলাম,
কিন্তু তোদের টেক ইন্ডাস্ট্রির ঝামেলা আমি কেন? ভাই এই ঝামেলা ভাই আপনি ছাড়া সম্ভব না ভাই, একটু যদি দেখতেন। ওকে, তাহলে টাইজো এখন থেকে স্যাম। এ দালাল, তুই তাহলে নাটের গুরু। ওই তুই কেডা? আমার প্লেগ্রাউন্ডে তুই খেলতে চাস? ভাই আমি গাবরা কালু, আমারে সুপারি দিতেছে আমরে RS-26 তুলে আনার জন্য। টাইজো ভাইয়ের এরিয়াতে এ সমস্ত চলে না, জানোস না? টাইজো ভাই কি অবস্থা? কি রে স্যাম, এখন আসছিস? গেমটা দিয়ে শেষ করে দিছি ভাই। তাই বলে এত তাড়াতাড়ি? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তোর ওই লোকের ল একদমই ঠিকঠাক আছে। আর আমার টাইজো ব্র্যান্ডটা একটু দেখিস তাইলে। আরে ভাই এটা আবার বলা লাগে? টাইজো ব্র্যান্ড আমি দেখতেছি ভাই, আমার আবার একটা কাজ আছে বুঝলি। থ্যাংক ইউ ভাই। কি অবস্থা তোর? ঠিক আছিস না? তাড়াতাড়ি চল, আমাদের আবার S26 এর লঞ্চিং একটু পরে, ওটা শেষ করতে হবে। ভাই তাহলে কি S26 আলট্রা দেশে ঢুকে গেছে? এই দাঁড়া, টাইজো ভাই ফোন দিছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা নাকি? স্যাম আমার গাড়িটা তাহলে গ্যারেজে পাঠিয়ে দিস। ওকে ওকে ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বিশ্বাস করেন সুমন ভাই, আমার কোনো প্ল্যান ছিল না লঞ্চিং এর আগে এই ফোনের ভিডিও আপনাদের সামনে এভাবে দেওয়ার, বাট ঘটনা যে ঘটাচ্ছে, এই কখনো আবার স্টুডিও থেকে কাকে তুলে নিয়ে যায়, তখন কিনা এই ফোনেই আর না থাকে, আপনাদের সাথে শেয়ারও না করতে পারে। এই জন্য চিন্তা করলাম ওকে লঞ্চিং এর আগেই আপনাদের সাথে শেয়ার করা যাক। স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা স্যামসাং অফিসিয়ালি লঞ্চ করার আগেই উন্মোচন হয়ে যাচ্ছে আমাদের চ্যানেল থেকে। এখন এই হচ্ছে গিয়ে বক্স, প্রিভিয়াস জেনারেশনের মতোই আমরা বক্স দেখতে পাচ্ছি, এবং হ্যাঁ স্লিম বক্স, তার মানে চার্জার নেই, এটাই স্বাভাবিক। আমাদের কাছে যে ইউনিটটা এসছে এটা মূলত আফ্রিকান মার্কেটের ইউনিট। কোনো একভাবে দুবাইয়ে 5-5টা ইউনিট চলে আসছিল লঞ্চিং এর আগেই, এবং বাংলাদেশ যেহেতু সুপার ইউনিক, সুপার স্পেশাল, এবং এটা আপনারা জানেন বিগিনারদের জন্য না, তো এখানে এই জিনিস চলে আসবে, এটাই স্বাভাবিক, আর তাই হয়েছে। যাই হোক, কত কথা না বাড়িয়ে চলেন ফোনটার কাছে চলে যাই। এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা। আমি যদি সাইড বাই সাইড আমাদের S25 আলট্রার সাথে দেখাই, তাহলে খুব একটা ডিজাইনে চেঞ্জেস লক্ষ্য করা যায় না। দুইটার ক্ষেত্রে আমরা সিমিলার বা সেম টাইপের একটা ডিজাইন লক্ষ্য করছি। শুধুমাত্র এই দুইটা ডিভাইসই না, বরং আপনি বলতে পারেন লাস্ট কয়েকটা জেনারেশন ওয়াইজ ওরা এই সিমিলার ডিজাইনে ফোন নিয়ে আসছে, যে জিনিসটা পার্সোনালি তো আমার কাছে ভালো লাগছে না, বরং একটু নতুন থাকলে রিফ্রেশিং একটা, হ্যাঁ এখানে ডেফিনেটলি কিছুটা হলেও চেঞ্জেস এসছে, কিন্তু আরও কিছুটা পরিবর্তন করে আর একটু নতুন শেপে, নতুন লুকে যদি নিয়ে আসতো, হয়তো বা অনেকেই পছন্দ করতেন। কারণ আমি আজকে যখন এইটার ছবি দিলাম, ছবি দেখার পরে অনেকেই বললেন দূর সেই একই ডিজাইন, একই রকম চিপ একটা ফিল দিচ্ছে, অত বেশি প্রিমিয়াম ফিল দিচ্ছে না। টু বি ভেরি অনেস্ট, হাতে নিলে প্রিমিয়াম ফিল পাবেন। স্কোয়ার বক্সি শেপ হওয়াতে হাতে ওরকম একটা মানে ফিল দিচ্ছে, একটু লাগছে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তবে ভাই এবারের ফোনটার ক্যামেরা বাম্প কিন্তু বেশ কিছুটা উঁচু হয়েছে। প্রিভিয়াস জেনারেশন থেকে এবারের ক্যামেরার জায়গাটা বেশ কিছুটা উঁচু, সেটা আপনি কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখলেই বুঝতে পারবেন যে ফোনটা আর সমান্তরালভাবে থাকছে না, বরং একদিকটা অনেক বেশি উঁচু হয়ে থাকে, যে বিষয়টা অনেকের কাছে একটু অ্যানোয়িং লাগতে পারে। রিয়ার প্যানেলকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2, আর এই যে সামনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস আর্মর 2। তো মোটামুটি বেশ শক্ত, আর ফোনটার ওজন 214 গ্রামের মতো। হ্যাঁ মানে এটা আপনি এক হাতে নিয়েও চালাতে পারবেন, মানে একেবারে সুপার কমফোর্টেবল তো লাগবে না, বাট চালানো যেতে পারে। আর এটা থিকনেস 7.9 মিলিমিটার। তার মানে ব্যাটারিও এবারে বড় হয়নি, যদিও এখন সিলিকন কার্বনের যুগ, কিন্তু ব্যাটারি এখানে ওরা বড় করেনি। আচ্ছা, যেটা বলছিলাম 5-6টা ইউনিট কোনোভাবে লিক হয়েছে আপনারা জানেন, তো এর মধ্যে কয়েকটা আবার বাংলাদেশেও চলে আসছে। আর এই ইউনিটটা আমাদের কাছে পাঠিয়েছে SMS গ্যাজেটস, তাদের কাছে আপনারা অ্যাভেলেবল পেয়ে যেতে পারেন কয়েকদিনের মধ্যে। এই মুহূর্তে তো পাবেন না, পাওয়ার কথাও না, এই একটাই মনে হয় কোনোভাবে পেয়েছিল আর কি এই। বাট হ্যাঁ, আফটার রিলিজ ডেফিনেটলি আপনারা পাবেন, যোগাযোগ রাখতে পারেন, ডেসক্রিপশনে আমি ইনফরমেশন মেনশন করে দিলাম। আর রাইট নাও দাম চাইয়া ভাই কেউ লজ্জা দিবেন না। চলেন আমরা একটু ভিতরের দিকে জাম্প করি। IP68 এর রেটিং রয়েছে, স্টাইলাস রয়েছে। স্টাইলাস থাকা অবস্থায় এভাবে কিন্তু দাঁড় করিয়ে রাখা যায় না, ওটা খুলে রেখে আপনি যদি কোনো কারণে দাঁড় করাতে চান এভাবে দাঁড় করাতে পারবেন। স্মার্টফোনটার ডিসপ্লে সাইজ 6.9 ইঞ্চ, ডাইনামিক LTPO AMOLED 2X রয়েছে এখানে। এই স্মার্টফোনটিতে আপনারা 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পাবেন, এর বেশি না। আমরা ফোন যতক্ষণ হাতে পেয়েছি, মানে মোটামুটি 8-9 ঘন্টার মতো, এই সময়ে আমাদের যে ব্যবহার করার অভিজ্ঞতা সেটাই শেয়ার করছি। মোস্টলি আমরা 120 হার্টজ পর্যন্তই পেয়েছি। আর এই ডিসপ্লেটা HD10+ সাপোর্ট করে, এবং 26 ইউনিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। না, এই ফোন নিয়ে তো আমরা দিনের বেলায় রোদে গিয়ে টেস্ট করতে পারিনি, তবে আমাদের স্টুডিওতে হেভি হার্শ লাইটের নিচেও আমরা দেখেছি লাইট জ্বালিয়ে যে এটা মানে দেখা যায় কিনা। অবশ্যই ভালো ব্রাইটনেস আছে, প্রিভিয়াস জেনারেশন আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারছি, এটার ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যতিক্রম বিষয়।
লক্ষ্য করছি না। এখানে ব্রাইটনেস ভালোই দেখা যাচ্ছে। DX অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং রয়েছে এই স্মার্টফোনটিতেও। প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে যে অনেক রকমের বা অনেক বড় আপগ্রেড হচ্ছে আমার কাছে তেমনটা লাগেনি। বাট হ্যাঁ, একটা জায়গায় তো আপনি নতুন কিছু পাবেন, আর সেটা হচ্ছে এই ফোনে প্রাইভেসি শিল্ড পেয়ে যাচ্ছেন। ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলি। আমরা অনেকেই স্মার্টফোনে এই যে গ্লাস প্রোটেক্টর ব্যবহার করি, এর মাঝে একটা প্রোটেক্টর রয়েছে কিন্তু প্রাইভেসি প্রোটেক্টর, রাইট? তো এই প্রাইভেসি প্রোটেক্টরের কাজ হচ্ছে আপনি নিজে যখন ব্যবহার করছেন তখন আপনি নিজেই দেখবেন, বাট বাইরে থেকে বা পাশ থেকে যদি কেউ তাকায় সে কিন্তু দেখতে পাবে না। এখন এইটা ব্যবহার করতে গেলে আলাদা একটা গ্লাস প্রোটেক্টরতে ব্যবহার করতে হয়, কিন্তু এবারের One UI 8.5 এই ফিচারটি সংযুক্ত করা হয়েছে। এই স্মার্টফোনের সাথে আপনারা এই ফিচার ব্যবহার করতে পারবেন এবং সেটা যদি এনাবল করে দেন সেক্ষেত্রে পাশে থাকা ব্যক্তি আপনি কি ব্যবহার করছেন বা কি চালাচ্ছেন সেটা দেখতে পাবে না। এখন এইটা একদম ওই প্রাইভেসি যে প্রোটেক্টর ওগুলোর মতো কাজ করছে না। ওগুলোর ক্ষেত্রে আমরা দেখি ব্ল্যাক হয়ে যায়, এটার ক্ষেত্রে একটু গ্রে বা একটু ফেড আউট হয়, ওরকম টাইপের একটা বিষয় আসে। তবে এটা কাজ করে। পার্সোনালি আমার কাছে এই ফিচারটা খুবই ভালো লাগছে, আমার কাজে লাগবে এবং আমার আর এখন ওই আলাদা করে ওই ধরনের গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার প্রয়োজন নেই। ওভারঅল ডিসপ্লের এক্সপিরিয়েন্স এই অল্প সময়ের ক্ষেত্রে আমার মনে হয়েছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার ক্ষেত্রে আমরা যা দেখি এক্স্যাক্টলি সেম জিনিসটাই ও ডেলিভার করছে। তারপরেও আমরা কয়েকদিন পরে গিয়ে এটার ইন ডেপথ রিভিউ নিয়ে আসবো, তখন আপনারা এ সম্বন্ধে সবকিছু জানতে পারবেন। ততক্ষণে আপনাদের জানতে চাওয়ার বিষয়গুলো আরো প্রশ্ন করিয়েন। ইয়েস ব্রাদার, পরবর্তী বিষয় অবশ্যই যাচ্ছি, বাট আমাদের টাইজোতে কিন্তু মানে টাইজো ভাইয়ের যে ব্র্যান্ড নিয়ে একটু প্রমোট করতে বলছিল, এটা না বললে তো আবার ধরেন মাইটেল লাগাই দিতে পারে। সেখানে কিন্তু আপনারা এই মুহূর্তে ঈদের পাঞ্জাবি পেয়ে যাবেন, ঈদের কালেকশনস রয়েছে এবং 10% ডিসকাউন্টে পেয়ে যাবেন। আরও একটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু এখন ফিজিক্যাল আউটলেট রয়েছে মিরপুর 10 নম্বরে, আপনারা সরাসরি আউটলেট এসেও কিনতে পারবেন। প্লাস যারা কিনা টাইজো থেকে 1000 টাকার বেশি এই ঈদে কেনাকাটা করবেন তারা উইনার হয়ে যেতে পারেন একটি স্মার্টফোনের। মানে আমাদের একটা ক্যাম্পেইন চলছে, 1000 টাকার উপরে যদি কেনাকাটা করেন সেক্ষেত্রে র্যাফেল ড্রর মাধ্যমে আপনি লাকি উইনার হয়ে যেতে পারেন। বেশ কিছু গ্যাজেটস অ্যান্ড একটা স্মার্টফোন আপনাদের জন্য থাকছে। সো এখনই কেনাকাটা করে ফেলুন আমাদের টাইজো থেকে। অলরাইট, চলে যদি আসি আমরা এর ক্যামেরাতে, স্মার্টফোনটির রিয়ারে 4টি শুটার রয়েছে। হ্যাঁ, 200 মেগাপিক্সেলের মেইন শুটার আছে, পরবর্তী শুটার 10 মেগাপিক্সেলের যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। এরপরে 50 মেগাপিক্সেলের আরেকটি শুটার রয়েছে যেখানে 5x অপটিক্যাল জুম পাবেন, পেরিস্কোপিক জুম লেন্স। এছাড়াও রয়েছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 12 মেগাপিক্সেলের। আমরা একটা কাজ করি, চলেন এই দুইটা স্মার্টফোনের একটু সাইড বাই সাইড কয়েকটা ছবি দিয়ে দেই। তবে ভাই এই ইনডোরের ভিতরেই আমাদের স্টুডিও কন্ডিশনের ছবি, আর হ্যাঁ নিচ থেকে আমরা দুইটা ছবি তোলা ট্রাই করছি, এইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। কমেন্ট করে আপনারা জানাবেন কি অবস্থা, প্রিভিয়াস জেনারেশন থেকে আসলে সে কতটুকু আপগ্রেড বা জাম্প দিচ্ছে। আচ্ছা, আপনাদের জন্য আমি আইফোনের সাথেও কয়েকটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা সেখানেও একটু কমেন্ট করে জানাতে পারেন কি অবস্থা আসলে এবারে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রার। এই দায়িত্বটা আপনাদের উপরে থাকলো। এরপরে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা দেখতে পাই 12 মেগাপিক্সেলের। না, এখানে আমি আর একটু বড় সড়ো শুটার আশা করছিলাম, তো সেটা তো হয়নি, 12 মেগাপিক্সেল রয়েছে। আর হ্যাঁ, এইটার রেজাল্ট নিয়ে আপনারা হয়তো বা সন্তুষ্ট থাকবেন, কিন্তু আমার এক্সপিরিয়েন্স যদি বলি, S25 আলট্রা যখন প্রথম আসে আমি এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে খুবই স্যাটিসফাইড ছিলাম, বাট রাইট নাও আমার কাছে জাস্ট জঘন্য মনে হচ্ছে, মানে হয় না, যায় না, এরকম একটা অবস্থা। আমার থাম্বনেলগুলো আমি মোস্টলি এই ফোন দিয়ে তুলতাম, কিন্তু রিসেন্টলি এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রেজাল্ট নিয়ে আমি সন্তুষ্ট না। আচ্ছা, এই স্মার্টফোনে মেইন ক্যামেরায় সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 8K 30 FPS, 4K 60 FPS রেকর্ড করতে পারবেন, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 4K 60 FPS রেকর্ড করতে পারবেন। এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, 4K 60 FPS রাইট নাও রেকর্ড হচ্ছে, প্লাস এইটার মাইক্রোফোনে কিন্তু রেকর্ড হচ্ছে। ভিডিও বেশ ক্রিস্প, খুবই শার্প অ্যান্ড ওয়েল ডিটেলড মনে হচ্ছে আমার কাছে। সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো, আমি চেক করে দেখেছি আরও একবার এর মাইক্রোফোন কোয়ালিটি। আই থিঙ্ক যারা ব্লগিং করার চিন্তা করেন খুব সুন্দরভাবে করতে পারবেন, বাট অ্যাপলকে হার মানাতে পারবে তো? কি মনে হয়? আচ্ছা, অ্যাপলের সাথে সাইড বাই সাইড না হয় একটা কম্পিটিশন লাগাই দিব না। নাও এবার একটু ভিতরে ডাইভ করার পালা। স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা আউট অফ দ্য বক্স রান করছে One UI 8.5 বেসড অন অ্যান্ড্রয়েড 16। আপ টু 7 মেজার আপডেট পাওয়া যাবে এই ডিভাইসটাতে। 7টা আপনি অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। সো দীর্ঘদিন আপনার ফোন লেটেস্ট থাকবে এবং দীর্ঘদিন যাবতীয় আমরা দেখছি ওরা 7টা মেজার আপডেট দেয় ওদের এই ফ্ল্যাগশিপগুলোতে, সো ওটা পেয়ে যাচ্ছেন। এর স্টোরেজ টাইপ UFS 4.1 এবং স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 রয়েছে, যেটা রাইট নাও অ্যান্ড্রয়েডের জন্য সর্বোচ্চ চিপ আপনারা জানেন। 256, 512 অ্যান্ড 1TB ভ্যারিয়েন্টে পর্যন্ত পাওয়া যাবে এই ডিভাইসটা। One UI ওয়ান অফ দ্য বেস্ট UI অ্যান্ড্রয়েড মার্কেটের জন্য বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে আমরা দেখতে পাই এবং এইটার ফ্যান বলেই আমি স্যামসাং ইউজ করছি। আর এই ফোনের সাথে One UI 8.5 বেশ স্মুথ আউটপুট দিচ্ছে এখন পর্যন্ত। এটা আমরা ওইভাবে ব্যবহার করার এখন সুযোগ পাইনি, বাট ভায়া এই এসওসি স্মার্টফোনটাতে সেই লেভেলের গরম হচ্ছে, মানে সেই লেভেলের গরম হচ্ছে। আমরা 43-44 ডিগ্রি অহরহ আসতে দেখছি। এমনকি আমরা যখন থার্মাল থ্রোটল টেস্ট করছিলাম, CPU থ্রোটল টু 49% অফ ইটস ম্যাক্স পারফরমেন্স। মানে বুঝতে পারছেন কি অবস্থা, চেহারাটা দেখলেই তো বুঝতে পারছেন। ভাই অপটিমাইজেশনের মনে হচ্ছে জায়গা এখনো বাকি আছে এবং উড়াধুরা লেভেলের গরম হইতেছে এটা।
নট অনলি এই ধরনের টেস্টিং, এর বাইরেও আমরা যখন কিছু সময় ক্যামেরা অন করে রাখছিলাম তখনও ভাই ও উড়োধুরা লেভেলের গরম হচ্ছিল। ভিডিও প্লেব্যাক করলেও মানে ইন্টারনেট থেকে ভিডিও চলছে সেই ক্ষেত্রেও ফোনটা বেশ ভালো রকমেরই হিট জেনারেট করছে। আর একটা প্রবলেম আমি ফেস করছি, সেটা হলো আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেকশন করা আছে, বাট ফোন বলতেছে যে তোমার ফোন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট নেই। ওদিকে গুগল প্লে স্টোর থেকে সে আবার হচ্ছে ডাউনলোড করতেছে। বুঝলাম না ঘটনাটা কি। এখন সফটওয়্যার কিছু ইস্যু থাকতে পারে, আর হ্যাঁ ফোন বেশ ভালো রকমেরই হিট জেনারেট করছে। এর বাইরে 1 ইয়ার স্মুথনেস সম্বন্ধে তো খুব ভালো করে আইডিয়া রাখেন একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, সো পারফরমেন্স ডেফিনেটলি সেরকম হবে। এই গরম হওয়ার ব্যাপারটা নিয়ে আমরা আরও কিছু টেস্ট করব। এই ফোনের ফুল রিভিউ আসতে আসতে আশা করছি S25 আল্ট্রার সাথে কম্প্যারিজন পাবেন, আইফোনের সাথে কম্প্যারিজন পাবেন। সো ওই সময়গুলোতে আমি শেয়ার করবো আসলে ওর কি আপডেট, ঠান্ডা হচ্ছে কিনা, এরকম একটা ব্যাপার আছে। স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি টু বি ভেরি অনেস্ট আমার কাছে খুব ভালো লাগছে। আমি বেশ কয়েকবারে সাউন্ড শুনলাম না, এমন না যে S25 এর তুলনায় এটা বেশ মানে আরো বেশি সুন্দর সাউন্ড দিচ্ছে তা না, তবে হ্যাঁ একটু ক্রিস্প আরেকটু ক্ল্যারিটির জায়গায় মনে হচ্ছে বেটার করছে, এরকম লাগছে আর কি। হ্যাপটিক ফিডব্যাক বেশ দারুণ, প্লাস এর যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এটা একদমই ফাস্ট অ্যান্ড একুরেট রেজাল্ট দিচ্ছে। 5000 mAh এর ব্যাটারি আছে ব্রো। এই জায়গাটা নিয়ে আমাদের কমপ্লেন, এখনো কমপ্লেন ভাই চাইনিজ ব্র্যান্ডগুলো সবাই একদম ব্যাটারি 10,000 mAh এর ব্যাটারি, সেইখানে এটা আসলে একটু কম হয়ে যায় ব্রো। এই দিকে এই কোরিয়ান ব্র্যান্ডের বোধ হয় একটু নজর দেওয়া উচিত, কি বলেন আপনারা? আর 60 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নিচ্ছে এবারের এই ডিভাইসটা, বাট এই যে স্লিম বক্সে সেখানে তো চার্জার নেই, কি আর করবেন, কিছু করার নেই। এই জন্য আপনারা যেটা করতে পারেন QCY এর 67 ওয়াটের যে জ্ঞান চার্জারটি রয়েছে সেটা কিনে নিতে পারেন জ্ঞানী মানুষের মতো করে, এবং এটাতে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও রয়েছে। তো অবশ্যই আমার 1 বছর না দূর 18 মাসের ওয়ারেন্টি রয়েছে, কি বলি আমি না বলি। সো এইটা থাকলে আই থিঙ্ক আপনাকে আর প্যারা করতে হবে না। এখন স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই টোটাল ভিডিও কেমন লাগছে এইটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করবো আপনাদের শেয়ার করার জন্য। আর আপনাদের ইন্সপিরেশন পেলে আমাদের আসলে এই ধরনের কাজ করতে আরো বেশি উৎসাহ জাগবে, এটাই স্বাভাবিক। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে। টেল দেম টেক কেয়ার।